বেশ কয়েকটা বিয়েবাড়ির রিচ খাবার-দাবারের পর এইবার পেট খালি বলছে একটু ঝাল, ঝাল আর সিম্পল কিছু খেতে। যেই ভাবনা সেই কাজ, বানিয়েই ফেললাম এই ঝাল, ঝাল ভর্তাটা। বিশ্বাস করো এই ভর্তাটা দিয়েই কিন্তু আমার এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে গেছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো আমরা কলার থোড় নিয়ে নিচ্ছি আর সেটাকে বেশ পাতলা পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে এই কেটে রাখা কলার থোড়, বেশ কিছুটা রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে, 1 টিস্পুন কালো জিরে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। এর মধ্যে কিন্তু আমরা এক্সট্রা কোনো জল অ্যাড করব না। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধ উঠে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা থোড়ের পেস্টটা দিয়ে এই প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। এবারে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পরে দেখবে এর থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকেই কিন্তু আমাদের পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আমাদের ভর্তাটা কিন্তু একদম রেডি। এবারে 1 টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর যেটুখানি জল আছে সেই জলটা পুরোপুরি শুকিয়ে নিলেই কিন্তু আমাদের থোড়ের ভর্তাটা একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি লাগে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করো। আর তোমরা যদি এই রেসিপিটা আগেও খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।